ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো একটা বিশাল বড় সাপ তাকে ধাওয়াও করছে। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড় মাইরা দিছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ায় দৌড়ায়া এমন একটা পারে যায় যেইখানে একটা গাছ পায়, ওই গাছের উপর উঠটা যায়। এইবার গাছের উপর উঠা তাকায়া দেখে নিচে একটা গর্ত, ওই গর্তের মধ্যে এইবার সাপ হা কইরা রয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গাছ দিয়ে যখন বায়া নামতে যায় তাকায়া দেখে গাছের গোড়ায় একটা সাদা ইঁদুর আইসা ঠুকাইতে গাছ কাটে। এইবার একটু পরে সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর চইলা আসে রে ভাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দে, আমারে কি ঘটনা কইটা গেল, সাদা ইঁদুর কেন গাছ কাইটা দেয় আর কালো ইঁদুর কেন গাছে কাটে, আর এখানে কেন সাপ হা কইরা রয়েছে। আমার বুঝি বাঁচার মতো আর উপায় নাই, আমার বুঝি মরণ নামক অপশন চালু হয়ে গেছে। যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। বন্ধুরারে আমার যেই মাসটা বর্তমান আমাদের মাঝে চলতেছে ভালো করে শুই না নাও, এই মাসের আগে একটা মাস বিদায় নিছে রে আমার লালাহারা এলাকাবাসীরা। ওই মাসে আমরা কি পাইছি জানেননি? ওই মাসে আমরা নামাজে পাইলাম, এমন একটা মাস বিদায় নাই। এই মাসেও কিন্তু গুনাহ মাফের একটা অফার আমার আল্লাহ দিয়ে দিছে। আল্লাহু আকবার কম। এমন একজন ব্যক্তি সারা জীবন মদ পান করেছে রে ভাই, এমন মদ পান করেছে গো, মদ পান করতে করতে সে এমন একটা মদের নেশায় ঢুকে গেছে, মদ ছাড়া তার চলে না। সকালেও মদ পান করে, দুপুরেও মদ পান করে, বিকেলেও মদ পান করে। মদ কর ব্যক্তি যদি আল্লাহর ওলি হইতে পারে রে ভাই, আমরা কি আল্লাহর ওলি হতে পারবো কি পারবো না? একসাথে বলেন, আমরাও পারবো। ভালো করে শুনানো এই মাসের তাজা ঘটনা। বন্ধুরা রে আমার এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। এইবারে যিনি আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গেছে গো, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত মদ পান করেছে গো। এই শাবান মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এই শাবান মাসে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই মাসে একটা মদের বোতল বাড়িতে নিয়ে আসছে। এমন একটা রাত, যে রাতটা আমাদের মাঝে সামনে আসতেছে। সামনে কি এই মাসের একটা রাত আছে, শবে বরাত। এই যে এখান থেকে উল্লেখ করছে, আগেকার সময় ছোটবেলায় আমরা যেভাবে শবে বরাত উদযাপন করছি এখন কি আর আছে? এখন খালি ফতুয়া দেয়, আছে না নাই? আগেকার মানুষ শবে বরাত আদায় করছে, পালন করছে, তাদের ভিতরে এত ভেজাল ছিল না। কথা কোন ঠিক কিনা? তারা বিশ্বাস করত, তারা আমল করত, তাদের ভিতরে এত ভেজাল ছিল না। আর এখনকার মানুষ শুধু ভেজাল আর ভেজাল, আছে না নাই? আরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই রাত্রিতে মদের বোতল হাতে নিছে রে ভাই। মদ পান কইরা এইবার একটা মদের বোতল নিয়ে বাড়িতে যায় টেবিলের উপর রাইখা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, এই মুহূর্তে পারবিনি, তাড়াতাড়ি আমারে একটু পানি গরম করে দিবা। আল্লাহু আকবার কম। আরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট
এই ছোট্ট মেয়েটা দৌড়াদৌড়ি করতে যাইয়া এইবার টেবিলের উপর থেকে মদের বোতলটা গেছে। মদের বোতল যখন নিচে পইরা যায়, এইবার মদের বোতলটা ভাঙে মদটা নিচে জমিনের মধ্যে পইরা যায়। এইবার ছোট্ট মেয়ে যখন মদের বোতল পালাইয়া দিছে রে, বাবা ডাক দিয়া কয় মা রে তুই কি করলি? ছোট্ট মেয়ে ডাক দিয়া কয় আব্বা জান তুমি কেন এই মদ পান করে? এটা খাওয়া যাবে না, এই খারাপ কাজ তুমি ছাইরা দিবা। আল্লাহু আকবার কম। নেশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো চলবে না বন্ধ হবে? এই যে মুরব্বীরা সাউন্ড দেন, আমার কথা তো ভাই তিতে। আমি টাঙ্গাইলেই এই টাঙ্গাইল জেলায় ওয়াজ করছিলাম, জায়গার নাম বলা যাবে না, বোঝেনি তো, যদি আত্মীয় স্বজন থাকে বেজাল করবো না। এই টাঙ্গাইল জেলায় ওয়াজ করতেছি, এক মুরব্বী আমার ওয়াজের ভিতরে ভুল ধরে ওয়াজের শেষে আমার কয়েক হুজুর আপনার হাতে কথা আছে। বললাম কি কথা? আপনি কি ওয়াজ করলেন? যে ওয়াজ বোঝেন না হে ওয়াজ আপনি করেন কে? তা আমি বললাম কোন ওয়াজ বুঝি না। ওয়াজ হয়েছে খুব সুন্দর, খালি দুই জায়গায় ভুল গেছে। কে রে ওয়াজ ভালো হয়েছে, দুই জায়গায় ভুল গেছে, কোনে ভুল গেছে? কই যে আপনি ওয়াজ করলেন নেশা সম্পর্কে। আমি কইছি নেশা সম্পর্কে আল্লাহ রসুল বলছে মধুমিনুল খমার, নেশা সম্পর্কে নেশা করা যাবে না। যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে দেয়, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই ওয়াজ করছে এই মুরব্বী আমার কয় কি হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু দুই জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে ভুল গেছে একটু কন? তো কয় কি আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম তাহলে এটা বুঝান। হ্যাঁ, মুরব্বী আমাকে বুঝাইতেছে, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। গাদা আরো আজ আছে। বললাম আর কোনে ভুল গেছে? কয় আরে একটা ভুল গেছে। বললাম কোনে? কয় যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি কোনদিন খাইছেন? বললাম না। কয় মনে একটা আলাদা স্বাদ আছে। বললাম কি স্বাদ? কয় ওখানে যদি উপর দিয়ে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। আল্লাহ গজব দিছে, কথা কোন ঠিক কিনা? এটা কুত্তার দিকে ছায়া দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আমার পূর্বের বক্তা ওয়াজ করলো না, উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, সূরা 3 এর তাফসীর করছে। কি কথা বল? সূরা 3 এর অর্থ পড়ছে। আর আমি ওই স্টেজে উঠে কই হ্যাঁ আল্লাহ উত্তম সূরা দিয়ে বানাইছে। আবার আল্লাহ এই কথাও কিন্তু কোরআনে বলছে উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই মানুষকে চারি পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। আরে কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। তুমি কোন গেলে খাওয়ার আগে তোমার লজ্জা করে না? হেই মুরব্বী হ্যাঁ রাগ হচ্ছে, আগে খাইছি একটাই, এখন খাও দুইটা। আমি পরের ওয়াজে ভিডিওর মধ্যে বলে দিছি খাও, তুমি একটা খাইছো আগে, এখন দুইটা খাইবা। তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, তুমি প্যাকেট প্যাকেট খাও, তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, গুড় ভিতরে বিড়ি ঢুকাইয়া ভরায়া ভরায়া খাও। কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আপনারা চিন্তা করতেছেন কত হুজুর কত সুন্দর সুন্দর কথা। আরে কি ওয়াজ কইছে, এটাই ওয়াজ। কি কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? ওয়াজ চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার এইবার ছোট্ট মেয়ে ডাক দিয়ে কয় আব্বা জান, ও বাবা এই নেশা করা যাইব না, তুমি কেন এই নেশা করে? এটা খাওয়া যাবে না। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে যায়। এই মেয়েটা একটা দমক মাইরা দেয়। মেয়ের মা ডাক দিয়া কয় স্বামী গো, আমার ছোট্ট একটা মেয়ে কেমনে আপনি ধমক দেন? আপনার কি মায়া লাগে না? আমার মেয়েটাকে আপনি কষ্ট দেন। মেয়েরা কিন্তু বাপরে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আর আমরা বাপরা মেয়ে হইলে বেজার হই। আপনি মরেন, এই বাপ যারা আসাও 4টে ছেলে আছে, তুমি মরো, তুমি মরবে, তোমার ছেলে তোমাকে 2 নম্বরই জানাজা দিয়ে আইসা বিড়ি খাইব। আর তোমার যদি 4টে মেয়ে থাকে, ওরা যতদিন বাইসে থাকবে ততদিন বাবার জন্য আত্মা ভরে দোয়া করবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই বিবি রে,
আমার নতুন বোতলের মদটা ফালাইয়া দিছে, এই জন্য একটু রাগান্বিত হয়েছিলাম। এইবার মেয়েটা যখন মারা যায়, কয়েকদিনের ঘটনা ভালো করে শুনে নাও। এই মেয়েটা যখন মইরা গেছে রে ভাই, এই মেয়েটার জন্য মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইয়া কান্দে। এইবার বছর না যাইতে যাইতে আবার যখন শবে বরাতের রাত চলে আইছে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল নিয়ে বাড়িতে যায়। যাওয়ার পরে টেবিলের উপরে যখন মদটা রাইখা দিছে, মনে পইরা যায় আল্লাহ, আমার মেয়েটা আজকের এই দিনে ছিল, আমার মেয়েটা আমারে আদর করতো, আমার কপালে চুমা দিত, আমার ঠোঁটে চুমা দিত, আজকে আমার মেয়ে নাই, আমার মদের বোতল তার কেউ ফালাইতে পারে না। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়ের কথা যখন মনে পইরা যায় রে ভাই, এইবার আর মনের ভিতর ভালো লাগে না। বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি দে, এই মুহূর্তে আমারে ওযুর পানি দে, গোসলের পানি দে। এইবার গোসল কইরা ওযু কইরা মসজিদে চইলা যায়। মসজিদে যাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওইখানে একটু ঘুমের বাপ চইলা আসে, একটু ঘুমাইয়া যায়। আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না রে, আমার লালহারা এলাকাবাসীরা। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো, একটা বিশাল বড় সাপ তাকে ধাওয়াও করছে। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড় মাইরা দিছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া দৌড়াইয়া এমন একটা পারে যায় যেইখানে একটা গাছ পায়, ওই গাছের উপর উঠটা যায়। এইবার গাছের উপর উঠটা তাকায়া দেখে নিচে একটা গর্ত, ওই গর্তের মধ্যে এইবার সাপ হা কইরা রয়েছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি গাছ দিয়ে যখন বায়া নামতে যায়, তাকায়া দেখে গাছের গোড়ায় একটা সাদা ইঁদুর আইসা ঠুকাইতে গাছ কাটে। এইবার একটু পরে সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর চইলা আসে রে ভাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইয়া কান্দে, আমারে কি ঘটনা গইটা গেল, সাদা ইঁদুর কেন গাছ কাইটা দেয়, আর কালো ইঁদুর কেন গাছে কাটে, আর এখানে কেন সাপ হা কইরা রয়েছে। আমার বুঝি বাঁচার মতো আর উপায় নাই, আমার বুঝি মরণ নামক অপশন চালু হয়ে গেছে। যায়িকাতুল মাউত, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বলা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে গেলে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
চোখের সমস্যা হলে চিকিৎসা করি, মাথার সমস্যা হলে চিকিৎসা করি, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি, কিন্তু রুহ নামক একটা পাখি আমার আপনার ভিতরে আছে না নাই? এটার কি জীবনে চিকিৎসা করছি? এটা কেমন দেখা যায় তথ্য নিছি? কোথায় ছিল, কোথায় যাইব, এটা কি কোনোদিন ভাবছি? জানার দরকার আছে না নাই? কত রঙের কাপড় পরি, এই দেখেন কত রঙ বেরঙের কাপড়, সব কাপড়ে নামাজ চলে। কেমল্লা এই ফতোয়া তালাশ করো না, এটা নিয়ে একটু ভাবতে পারো না যে লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড়, সব কাপড় দিয়ে নামাজ হয়, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? আম পাতা, জাম পাতা, কত পাতা বৃষ্টি পড়লে সব পাতা দিয়ে পানি ফোটা ফোটা পড়ে, কিন্তু মানুষ মারা গেলে আম পাতা, জাম পাতা, কোনো পাতা চলে না, বরের পাতা দিয়ে পানি গরম করতে হয়। এইটা নিয়ে একটা তথ্য করল না, এইটা নিয়ে একটু গবেষণা করল না। আমার রসুল কেন এই কথা বললো? বিজ্ঞানীরা, দার্শনিকরা এটা রিসার্চ করে গবেষণা করে দেখে কেন নবী এই কথা বলছে। আম পাতা, জাম পাতা, কত পাতা ছিল, কোনো পাতার কথা বলে নাই, বরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয়। বিজ্ঞানীরা রিসার্চ করে, দার্শনিকরা গবেষণা করে দেখে বরের পাতায় মৃত ব্যক্তির জন্য যত উপকার, অন্য কোনো পাতায় অত উপকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই, খারাপ লাগতেছে নাকি দোয়া করে দেব? যাদের বাপ মা বাচ্চা আছে, যাদের বাপ মা বাচ্চা আছে, আমার ওয়াজ, আমি ওয়াজ করবো, ঠিক আছে, অত বাম দিন না, আগেই আমি ওয়াজ করবো, ঠিক আছে, আর আমার ওয়াজ থেকে লোক উঠবো এটা জীবনেও সম্ভব না, কারণ আমার ওয়াজের থেকে লোক ওঠে না। আর যদিও একটা দিনে ওঠে, হেলাই একমাত্র যারা একান্তই বিড়ি ঘোর তারা উঠবে। মানে শয়তান এসে কান ধরে কব, আয় একটা বিড়ি খা আসি, অতি যাবে, থাকবো করে। প্যান্ডেলটা খালি ছিল না, এখন ভরে গেছে না? প্যান্ডেলটা ভরে গেছে না ভাই? ভালো লাগতেছে না এখন? আলহামদুলিল্লাহ। আমার কথা হলো, নেক বাপরে নেক বেটা যারা মাহফিলে পাগলের মতো সুইটে আসবে, তারা কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন এখন বাড়িওয়ালা আমাকে চা দিতেছে, আগে চার কথা কয় না, এতক্ষণ ধরে ঘরের ভিতরে বসে ছিলাম, একটা চার কথা বলো না, এখন দেখেন কত আদর। একটু পরে কবে চা তো দিমু দিমু, আর একটু পরে কবে হুজুর বিড়ি খাবেন নাকি? বিড়িও দিব না, আমি ওয়াজের ভিতর চা খাই না, আমার চাও যেখানে দেন, এখানে দুজনকে দুধের দিয়ে ওখানে দিয়ে দেন, আমি ওয়াজের ভিতর খাই না, সমস্যা। আগে দিলে খাইতাম, তামা তামা করে হেলাইতাম, এখন আর খাবো না। কি ভাই, এর পিছনে বাইরে চলবেন একটু? সবাই রাজি তো? আচ্ছা, এবার কি কয় 3 ঘন্টা? আজকে আমি তাড়াতাড়ি শেষ করা লাগবো। কোন গান? মহিলারা, মহিলারা তো কই, আজকে যদি মহিলাদের বিরুদ্ধে একটা কথা কই নেই, এই জন্য ওরা খুশি। মহিলাদের বিরুদ্ধে একটু কথা কমনি, দেখেন ওরা কমনি হুজুর তাড়াতাড়ি দোয়া করবে। কও আপনি যান, যান মহিলাদের প্যান্ডেলে যান, দেখেন আপনি জানেন এই ডিজিটাল মহিলাদের বিরুদ্ধে কি কিছু কইছে? এখনো কই নেই। এখনকার বর্তমান মহিলারা এই যে ওয়াজ শোনার পাগল, এই দেখতেছে না, কইতেছে না ওয়াজ শুনবো। মহিলারা 3 ঘন্টা চাইতেছে, ওরা ওয়াজ শুনবো বেশি, ওয়াজ দেখবো বেশি, ওয়াজে আগে আসবো বেশি, কিন্তু এই ওয়াজ ওরা জীবনেও বাড়িতে নেয় না। কি বলবি, কত খারাপ করতেছি। একটা মহিলা যদি ওয়াজ বাড়িতে নিয়ে যাইতো, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিত না। একটা মহিলা যদি ওয়াজ বাড়ির ভিতরে নিয়ে যাইতো, ওই মহিলা জীবনেও শ্বশুর শাশুড়িকে কষ্ট দিত না। আর এই ওয়াজ শুনবো, ওরা সকাল বেলায় বাড়ির ভিতরে আগুন ধরাইবে। এই মুরব্বী যদি বাজারে যায়, একটু চা কম করে খান, আগে ওয়াজ শোনেন। এই মুরব্বী বাজারে গেলে এ কি মাছ কিনবো জানেন? পুরো বাজার ঘুরে ঘুরে ছোট মাছ কিনবো। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? সত্যি? তাহলে এই মুরব্বী যা ছোট মাছ কিনছে বাজার থেকে, ছোট মাছ কিনা মাছটা এনে বেটার বউয়ের হাতে দেয়, হ্যাঁ এই যে দেখো বৌমা, আজকে বাজারের সেরা মাছ, ছোট মাছ কিনছি। আর বউয়ের মুখে কথা নাই, বউ মন বেজার, কথা বোঝেন নাই, বড় বড় নোক রাখছে, এটা নিয়ে তো আর কাম করা যাইব না। এবার মাছের টুপলা হাতে নিচে মাগার, কিন্তু মুখে কথা নাই। মাছের টুপলা নিয়ে রান্নাঘরে যায়, আর বেকা চোখে শ্বশুরের দিকে তাকায়। আছে না নাই? ওর চাওয়ার লক্ষণ কি? মনে খাইব।
মাছের টুপলা নিয়ে মাছের রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় যখন দেখে শ্বশুরের আর দেখা যায় না, তখন মাছের টুপলা যে ওখানে রাগ করে ফেলা দেয়। আছে না ভাই? এই মাছের টুপলা ফালা দেয়, ওর যে কি ক্ষমতা আল্লাহ দিছে, আর কোনো ক্ষমতা থাকবার না থাক, চিল্লে চিল্লি তো আছেই। আর এই যে একটা মোবাইল আছে না, বেজাল লাগাই না জম, এই মোবাইলটা হাতে নিয়ে এই মগি ফোন দেয় মগারে, মগা হয়তো ঢাকায় চাকরি করে অথবা বিদেশে আছে, মগি ফোন দেখায়, হ্যালো এই শোনো, এই আগে হাসে, কথা শুনবো না, এই করবো না, আগে হাসেন কেন, কথা আমি মিশা কথা বলতেছি। মগি ফোন দিছে, মগারে ফোন দেয়, কয় হ্যালো শোনো, তোমার তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছকে কাটা যায়। মগা ওই পাশ থেকে কয় তাহলে কি করবা? মগি কয় শোনো, তুমি এক কাজ করবা, আব্বু তো মাছ কিনতে পারে না, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? একসাথে বলো কোথায় যাব? এই মুরব্বীর মনে কষ্ট দিয়ে মগি গেছে বাজারে, মগি যায় বাজারে আজকে আর ছোট মাছ কিনবো, ওর তো রাগ আছেই, বোঝেন নাই? এবার আর ছোট মাছ না, প্রথম দোকানে যায় পাইছে বড় একটা পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে ছাড়তে টুপলা টুপলা করে এনে পুরো ফ্রিজটা লোড করে ফেলাইছে। প্রতিদিন ওই টুপলা টুপলা করে বাই করে খায় আর আনন্দ করে, খায় আর আনন্দ করে, এরকম করে 2.5 মাস খায়া গ্যাস। কিসের তোর গ্যাস রে? তোর তো গ্যাস তো দূরের কথা, তোর কল যে ফুপরা মাইটে যা আছে সব পয়সা ব্লাস্ট হওয়ার কথা। তুই মুরব্বীর মনে কষ্ট দিয়ে বাজারে গেছস, তোর মাইটে ফুপরা সব ফাইটে যাওয়ার কথা, কথা কোন ঠিক কিনা? মুরব্বীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এখন জান গা মা বোনের ঘরে গেছে, দেখেন গা কি কবনে, এখন কবনে হুজুরের মোনাজাত করে কন, তাও যদি ওরা ওয়াজ শুনবার চাই, আরো যে কত কথা আছে সব কমু, হ্যাঁ ধীরে ধীরে কমু। এই ভাই রাজি আছেন? ওরা আবার মনে মনে তসবি করতেছে, আল্লাহ আমার কথা কইছে কইছে, তাতে আমার কোনো দুঃখ নেই, আমার সব বলে সে করে কথা কথা নেই, একটু কয়। অনেক মহিলা এটা কল্পনা করতেছে। আমি এক জায়গায় ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে, রসুলের হাদিসকে মিশা, তার আল্লাহ রসুল বলছে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে সওয়াব। স্ত্রীর কয় জায়গায়? 3 জায়গায় চুমা দিলে ওই সংসারের ভিতরে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। এই ওয়াজ করছি, এক দর্শক হয়তো ওয়াজটা বুঝে ফেলাইছে, ও বাড়িতে যায় আর দেরি করে নাই, স্ত্রীকে জড়ায় ধরে দিছে একটা চুমা। হ্যাঁ স্ত্রী আমার পরের দিন ফোন দিয়ে কয় হুজুর আপনি আর কোনো ওয়াজ পান না, এই ওয়াজ আপনি করবেন কইছে কিনা? বললাম কে? আপনি কি ওয়াজ করছেন? চুমা দিবের কইছেন। হে আমার সব নাই, সেই সে চুমা দিছে, আমি বমি করে বাঁচি না। বললাম কে কি হয়েছে? আপনি জানেন আমার সব মনে সে বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, মাথা দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, ওর জুব্বা দিয়ে বিড়ির গন্ধ, দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, ও যে বিছনায় শোয় ওই বিছনা দিয়ে বিড়ির গন্ধ, ও যে রাস্তা দিয়ে হাঁটে এই রাস্তা দিয়ে বিড়ির গন্ধ, ওর পুরো পেট যদি খুইলে হার্ট সার্জারি করে খালি বিড়ি বাড়াইব। সমাজের ভিতর বিড়ি ঘর আছে না ভাই? আপনারা মনে করেন না যে আমরা বিড়ি খাই মনে ভালো আছি, আপনার বউ অনেক কষ্টে আছে। যারা বিড়ি খায় তাদের বউ কিন্তু অনেক কষ্টে আছে ভাই। বিড়ি যারা খান আজকের থেকে নিয়ত করেন যে না হুজুর ওয়াজ শুনছে, আপনি যদিও তিতা ভাবে বলে থাকেন, কারণ আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? একজন বিড়ি খাইতেই পারে, আবার আজকের ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে খাজার
দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি বিয়া করবে গেলে খালি খোঁজো দলা দলা আর বাড়িতে এসে খোঁজো তুমি খালি গুণ আছে না নাই এই যুবকপুর আলামান বুঝতেছে কিন্তু বিয়ে করতে গেলে খালি দলা খোঁজো সুন্দরী খোঁজো আর বাড়িতে এসে সুন্দরী দেয় না খালি গুণ খোঁজে গোস্ত কিনবার গেলে খালি কয় গোস্ত দেন হাড্ডি দিয়েন না আর বাড়িতে খাইতে গেলে কয় হাড্ডি দাও গোস্ত দিও না আছে না নাই বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না ভালো করে শুই না নাও এইবার মালিকি বলে দিন রহমাতুল্লাহ আলাই আবার দৌড় মাইরা দিছে রে ভাই এইবার তাকায় দেখে পার কিনার দেওয়া যাইতেছে এইবার এমন একটা মুরব্বী লাঠিটা বর দেয়া হারতেছে ডাকে দিয়া কয় মুরব্বী আমারে বাঁচাও তাকায় দেখে কত বড় সাপ আমাকে আক্রমণ করতেছে এই মুরব্বী ডাক দিয়া কয় আমি তোমাকে সাহায্য করতে পারবো না কারণ আমার গায়ে এত শক্তি নাই যে এই শক্তি দিয়ে আমি তোমাকে সাহায্য করবো এটা সম্ভব না এই মুহূর্তে চইলা যাও এইবার যাও যাইতে যাইতে দেখো পাহাড়ের সামনে কে আছে এইবার পাহাড়টা পার হইয়া যাই রে ভাই লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই এইবার তাকায়া দেখে গো যেই সন্তানটা মারা গেছে জান্নাতের মধ্যে ওই সন্তানটা কোরআন পড়তেছে আল্লাহু আকবার কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনসিরু মুরিদুন কুল রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت ولا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإن لم يهتدوا به فسيقولون هذا إفك قدير কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই একসাথে বলা আছে না নাই আমরা কোরআনের পক্ষে আছে না নাই একসাথে বলেন আছে না নাই আজকে এই কোরআনের কথা বললে অনেকের গায়ে কিন্তু আগুন জ্বলে কথা বল না কে আছে না নাই কোরআনের কথা বললে যাদের ভিতরে আগুন জ্বলে আপনারা দেখবেন হিসাব করে মিলিয়ে নিয়েন আমার কথাগুলো সত্য কিনা আল্লাহর রাসূল কোরআন পড়ছে আমার নবীর যারা বিরোধিতা করছে হুজুর করে জিজ্ঞেস দেখেন আবু জাহেল উতবা সাইবা হুতাইবা বড় বড় নেতারা এই শয়তানরাও গোপনে কোরআন শরীফ পড়া শুনছে কথা কোন ঠিক কিনা ঠিক আর আমাদের কিছু লোক আছে এই কোরআনের কথা বললে খালি আগুন জ্বলে কথা বল না কে সমাজের ভিতরে একটা ইমামের উপরে যেই চাপ একটা ইমামের উপরে যেই নজর মুসল্লি দেয় আপনি দেখেন আমি ফতোয়া দিয়ে যাইতেছি ওই নজরটা ইমামের উপর না দিয়া যদি আপনার সন্তানের উপর দিতে পারেন
আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনার সন্তান সাধারণ সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ একটা হুজুরের ভুল কিভাবে ধরে, হুজুর যদি জুব্বা বেশি বড় করে কাপড়ের দাম বাড়াইছে, দোষ আছে না নাই? আবার ছোট বলে কয় টেডি হুজুর, জোরে আটলে কয় মনে দাওয়াত পাইছে, আস্তে আটলে কয় পরের বাড়ি বেশি খাইছে। হুজুরের দোষ ধরে আছে না নাই? একদিনও বছরে একদিনও নামাজে আসে নাই, হঠাৎ একদিন কোন থেকে উড়ে আইছে আল্লাহ ভালো জানে। ওই দিন হুজুরে একটু যাওয়া দেরি হয়েছে, ও জীবনে নামাজে আসে না, অতি বড় বড় জাহি দেয়, হুজুর কোনে গেছে, কথা কয় না আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গীত, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। সরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে, ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। সরে কোন কথা ঠিক কিনা? এই একটা হুজুর মাদ্রাসায় পড়াইছেন, আপনার একটা ছেলে মাদ্রাসায় পড়াইছেন, আর কিছু হোক বা না হোক, আপনার মরার সময় আপনার সন্তান আপনাকে জীবনেও ফাঁকি দিব না। আর আপনি ওসি বানাইছেন, ডিসি বানাইছেন, ও জীবনে নামাজ পড়ে না, আপনার জানাজায় এক নাম্বার বেয়াদব থাকলে আপনার সন্তান দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? আপনি জান তথ্য নিয়ে দেখেন, ওই সন্তান তো ইমামতির ক্ষমতা নাই, ও যায় হুজুরের কাছে কান্দে, হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর জানাজা করেন। হুজুর জানাজা করার লেগে ইমামতি করার লেগে দাঁড়াইছে, আর ও পিছনে মুক্তাদি সেজে দাঁড়াইছে। ও হুজুর ফরজ কিসের কয়, গোসলে ফরজ কিসের কি কিচ্ছু জানে না, ও মূর্তির মতো। কথা বল না কে? আচ্ছা আপনারা কোন তো, যে সন্তান নিজের বাপের জানাজায় ফাঁকি দেয়, ইয়ার মতো সিটার আর কেউ আছে? হাই রে সিটার রে সিটার, ও বাপের জানাজায় যা ফাঁকি দেয়া, আবার মসজিদে যা আল্লাহ ফাঁকি দেয়। আবার কোন হুজুর কিভাবে ফাঁকি দেয়? ও জীবনে মসজিদে যায় নাই, বাপ মসজিদ 3 দিন নামাজ পড়বো, ওই যে 3 দিন কবরস্থানে পানি দিবার যায়, এই 3 দিন নামাজে যায়, ও সামনের কাতারে দাঁড়ায়, ওর নামাজের মডেল কি, যা দাঁড়াইবে করে। ইমাম সাহেব চিন্তা করে, কিরে ভাই কোন সূরা পড়ে? ইমাম তো মরে গেছে বিপদে, বোঝেন নাই? ইমাম চিন্তা করতেছে সারা 12 মাস আমি নামাজ পড়াইলাম, কোনোদিন এত কষ্ট হয় নাই, রোজার মাসে খতম তারাবি পড়াইয়া তামা তামা করে ফেলাইলাম, পুরো কোরআন শরীফ পড়লাম, এত কষ্ট হয় নাই, তাহলে ভাই কোন সূরা পড়ে? আমি ইমাম সাহেব একদিন 2 দিন সাহস করে 3 দিনের মাথায় জিজ্ঞাসা, ভাই একটা কথা কইবার চাই। কয় কি? কয় আপনি যে নামাজ পড়েন খালি কি কি কোন সূরা পড়েন? কয় কি আপনি জানবেন? কহ আমি কিছু জানি না, খালি মুখ নড়াই। কথা বল ঠিক কিনা? অথচ যাই ইমামের ভুল ধরবো ওইটা আগে আসেন নাই, রাগ করতেছেন মনে হয়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ। আসলে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আসলে নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি।
কথা কয় না কে? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? এই সমাজে সুদ করে আছে না নাই? সুদ কি চলবে না, বন্ধ হবে? কথা কন না কে? এক হুজুর ওয়াজ করতেছে, ইউটিউব ভাইরাল, বড় হুজুর ওয়াজ করতেছে, সুদ খাওয়া যে কথা, আপন মায়ের সাথে জিনা করা একই কথা। মুসল্লি কয় সুবহানাল্লাহ। তার মানে ওরা কি রকম সুদ করে চিন্তা করে দেখেন। ওয়াজ খালি করলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তাকায়া দেখে তার মেয়েটা কোরআন পড়ে রে ভাই। ডাক দিয়া কয় মা তুমি এখানে? হ্যাঁ বাবা, আল্লাহ আমাকে শান্তির জায়গায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মরে গেলে এটা লম্বা ঘটনা, যাই এখন আর বলার টাইম না। এইবার মেয়েটার দিকে তাকাইয়া ডাক দিয়া কয় মা গো, ও মা তোমারে হারাইয়া আমি কত কষ্টে আছি জানোনি? বলে আব্বা তুমি নেশা ছাড়ছনি? আল্লাহু আকবার কোন। ডাক দিয়া কয় মা নেশা ছাইরা দিস রে বাপ, আগে জানতে যাই আমার একটা সাবদা বাবু করেছে রে মা। ও মা কারণটা কি আমি কি বাজবো না? ডাকে দিয়া কয় আব্বা যান। ও বাবা তোমাকে সাবদা বাবু করছে, এটা কে জানোনি? বলে কে? বলে এটা হলো তোমার বদ আমল। ডাক দিয়া কয় আব্বা যান তুমি যেই মুরব্বির কাছে তুমি সাহায্য চাইলা ওইটা তোমার নেক আমল। তোমার নেক আমল এত দুর্বল রে আব্বা, তোমার নেক আমল তোমাকে বাঁচাইতে পারে না। ও বাবা আর কি ঘটনা ঘটছে জানোনি? বলে মা গো আমি যেই গাছে উঠলাম তাকায়া দেখলাম এই গাছের গোড়াটা সাদা ইঁদুর এসে কাটতে দেয়, একটু পরে কালো ইঁদুর এসে কাটতে দেয়। ডাক দিয়ে কয় আব্বা যান সাদা ইঁদুরকে কালো ইঁদুরকে জানেননি? বলে সাদা ইঁদুরকে আর কালো ইঁদুরকে। ডাকে দিয়া কয় আব্বা যান সাদা ইঁদুর এসে গাছের গোড়াটা কাটতে দিতেছে, কালো ইঁদুর এসে গাছের গোড়া কাটতে দেয়। ইয়ার মানে হইল আব্বা ও বাবা গো তোমার কাছ থেকে দিনগুলো বিদায় হয়ে যায়, রাতগুলো বিদায় হয়ে যায়। সাদা ইঁদুর হইল দিন, কালো ইঁদুর হইল রাত। আব্বা যান তোমার হায়াত এমনি এমনি ভাবে ফুরাইয়া যাইতেছে। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গাল করলো তালি, চোখের গাল সতী, কানের গাল করলো তালি, চোখের গাল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক কারুমের কন্যায় আল্লাহু আকবার। আরে মেয়েদেরকে উপকার, মহিলাদেরকে আল্লাহ এত ভালো কেন বাসছে? ভালো করে শুইনা নাও। লম্বা একটা ঘটনার ভিতর দিকে আমি সংক্ষিপ্ত আকারে বইলা যাই। আমার পূর্বের বক্তা তো আলোচনা করলো, আপনারা শুনতে পাইয়েছেন যে এই বক্তা আলোচনা করলো সুলাইমান নবীর ঘটনা। আমি একটা দৃষ্টান্ত দিয়া যাই সুলাইমান নবীর বাপটা কেমন ছিল আর সুলাইমান নবী কেমন ছিল। সুলাইমান নবী এমন একজন নবী
যার বাবা ছিল বাদশাহ, তিনিও ছিল বাদশাহ, বাপ ছিল বিচারক, তিনিও ছিল বিচারক। আমাদের ভিতরে বিচারক আছে না নাই? হাদিসের ভিতরে আছে 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন আছে বিচারক। যারা সমাজের ভিতর এই বিচারকরা যদি সঠিক বিচার করতে পারে, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার মায়ের কি খেদমতটা ভালো করে শুই না নাও। জলম দুকুনি বুড়ি মা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে আর কয় মা গো খাবার দাও, খাবার নাই। এই জলম দুকুনি মা যখন খাবার চাইছে রে ভাই পাশের বাড়ি দেয় না। এইবার মা দূরবর্তী জায়গায় কাজ কইরা নিজেটাই পরিশ্রম কইরা কিছু ময়দা পাইছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই ময়দা নিয়ে যখন বাড়িতে রওনা দিছে, বাড়িতে যাইয়া সন্তানদেরকে রুটি বানাইয়া মা আত্মা বইরা খাওয়াইব, তারপরে শান্তি পাইব। সন্তানের পেটে যদি ক্ষুধা থাকে গো, জনম দুঃখনি মায়ের মনে শান্তি থাকে না, কথা কোন ঠিক কিনা? এ ঠিক কি ঠিক করে? এটা কি ঠিক হইলো? 10টা সন্তানকে মা একটা ঘরের ভিতরে জায়গা দিছে, মা নিজে না খায় 10টা সন্তানকে খাওয়াইছে। আর 10টা সন্তান এখন 10টা বিল্ডিং এর মালিক, মার জন্য একটা রুম নাই। আগে এত ইনকাম ছিল না, এত খাবার ছিল না, অথচ মা 10টা সন্তানের মুখে খাবার দিছে। আর আজকে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি, অথচ মা বাবার মুখে খাবার দিতে পারি না, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? ভালো করে শুই না নাও। জলম দুকুনি মা এইবার যখন ময়দা মাথায় নিয়ে যাই রে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। আমার লালহারা এলাকাবাসীরা এইবার মাথার উপর দিকে ময়দাটা বাতাসে উড়াইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ময়দা যখন বাতাসে উইরা যায়, এইবার জনম দুঃখনি মা এইবার কানতে কানতে দাউদ নবীর দরবারে হাজির হয়ে যায়। এইবার বাদশার কাছে ডাক দিয়া কয় বাদশা গো, আমার সন্তানগুলো পেটের কোদায় কান্নাকাটি করে, আমি অন্যের বাড়ি কাজ করে যেই ময়দা পাইলাম, আমি এই 5 কেজি ময়দা নিয়ে যাব, আমার সন্তানদেরকে আত্মা বলে আমি খাওয়াবো, অথচ ময়দাটা বাতাসে উইরা গেল। এইবার বাদশা ডাক দিয়া কয় বুড়ি মা, ময়দা হারাইছো 5 কেজি, তাতে কি হয়েছে? আমার বাইতুল মাল থেকে তুমি 10 কেজি ময়দা নিয়ে যাইবা। আল্লাহু আকবার কম। এই বুড়ি মা কানতে কানতে বাড়ির ভিতর ঢোকে। এইবার যখন 5 কেজি হারাইয়া 10 কেজি ময়দা পাইছে, এইবার মুখে বড় হাসি, মুস্কি মুস্কি হাসি দিয়া বাড়ির ভিতর দিকে বের হয়ে যায় রে। সুলাইমান নবী ডাক দিয়া কয় বুড়ি মা, এই মুহূর্তে তুমি বাড়ির ভিতর প্রবেশ করলা, তোমার মুখের ভিতর দেখলাম কান্না, চোখ ভরা পানি, অথচ তুমি আসতেছ হাসি মুখে, কারণটা কি? ডাক দিয়া কয় জাদু জানুনি, আমি 5 কেজি ময়দা হারাইছি, আর আমাকে এই মুহূর্তে নবী 10 কেজি ময়দা দিছে, এই জন্য আমি খুশি। এই সুলাইমান নবী ডাক দিয়া কয় 5 কেজির পরিবর্তে আপনি 10 কেজি ময়দা পাইছেন, এজন্য এত খুশি? না 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 না, আপনার জন্য আরো বেশি ময়দা বাজেট আছে। আল্লাহু আকবার কোন। কেমনে? কাজান আপনি আরো বেশি পাবেন, 5 কেজির কাছে 10 কেজি দিছে, তাই আপনি এত খুশি, আরো বেশি পাবেন। কেমনে? আপনি যায়া বলবেন যে হুজুর আমার যে ময়দা হারাইছি আমার ওই ময়দা লাগবে। আল্লাহু আকবার কোন। এইবার যখন বুড়িমা ময়দা নিয়ে আমার দরবারে ঢুকা যায়, বাদশা ডাকে দিয়া কয় এই মাত্র তুমি ময়দা নিয়ে চইলা গেলা, আবার আসলা কারণ কি? ডাক দিয়া কয় বাদশা, আমার যেই 5 কেজি ময়দা হারাইছি আপনি 10 কেজি ময়দা দিছেন, এই 10 কেজি ময়দার দরকার নাই, আমার যেই 5 কেজি ময়দা হারাইছি ওই 5 কেজি ময়দা চাই। আল্লাহু আকবার কোন। এ কি রে? না এরা তো দেখতেছি আরেক ভেজাল। আমি কি মুরব্বীর কথা কইতেছি? দাউদ নবী কইতেছে এই মহিলা কি কয়, যে ময়দা বাতাসে উড়ে গেছে হে ময়দা কি আবার আনা যাবো? এই মহিলাদের মাথায় এই বুদ্ধি জীবনেও ঢুকবে না।
তোমাকে এটা শিখে দিছে, এটা কেরা কেরা কইছে এরকম। তো কয় রাস্তায় গেটের সামনে এক ছেলে আছে, সেটি বলে দিছে। কয় নাম কি? কয় সুলাইমান। কয় ডাক দাও। আল্লাহ করবেন। এইবারে সুলাইমান নবী দাঁড়ায়া যায়। এ আমার লালাহারা এলাকাবাসীরা, সব নবীর নাম কিন্তু কোরআনে নাই, কয়েকজন নবীর নাম কোরআনের ভিতর আছে, তার ভিতর সুলাইমান নবীর নাম আছে। আল্লাহু আকবার কম। এইবার সুলাইমান নবী হাজির হয়ে যায় বুড়িমার সামনে, এইবার দাঁড়ায়া গেছে গো। দাউদ নবী ডাকে দিয়ে, এই কি সব জায়গায় ভেজাল লাগার লাগে না? ময়দা গেছে বাতাসে উড়ে, এটার আবার কি বিচার করবো? আমি 5 কেজি আড়াইছে 10 কেজি দিয়ে দিছি, বেজাল সাপ ক্লিয়ার কর কথা করে ঠিক ঠিক না। এইবার সুলাইমান নবী করতেছে, আব্বা তুমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি হলে একজন নবী, কথা কোন ঠিক কিনা? দেখেন আল্লাহ কি মৃধা দিছে, বলতেছে তুমি একজন নবী, অতএব তোমার বিচার করতে হবে ইনসাফ ওয়ালা, যে বিচারের ভিতর কোনো ভুল নাই। আমি কি বিচার খারাপ করছি নাকি? হ্যাঁ, ময়দা গেছে বাতাসে কোন থেকে কি উড়ে গেছে, আমি তার পরিবর্তে আমি 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়েছি, আমি বিচার খারাপ করছি? হ্যাঁ বাবা, তোমার এটা বিচার হয় নাই, কারণ তোমার সঠিক বিচার করতে হবে। বলে সঠিক বিচার তাহলে কি আপনি করবো? কয় যেই ময়দাটা বাতাসে উড়ে নিয়ে গেছে, তোমার এটার সম্পর্কে আগে বিচার করতে হবে, বাতাস কেন ময়দা উড়াইছে। আল্লাহ আকবার কর। কয় এটা আবার কিভাবে কি করবো? কয় তুমি যেহেতু আল্লাহর নবী, তুমি আল্লাহর কাছে বলবা যে আল্লাহ কেন বাতাসে ময়দা উড়াইছে। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার দাউদ নবী চোখের পানি বালাইয়া কান্দার কয় আল্লাহ এই বুড়ি মার ময়দা কেন উড়াইছে। এইবার আল্লাহ ডাকে দিয়া কয় বাতাসে পাড়াইতে হইব। বাতাস এবার দাঁড়াইয়া যায়, ডাকে দিয়া কয় নবী গো আমি তো ময়দা উড়াই নাই, আপনি আমার বিচার কি করবেন? কয় তুই উড়াস না? বাতাসে উড়ে গেছে, তুই উড়াস নাই? কয় এটা আমি উড়াই নাই, আমি তো আমার মালিকের হুকুমে চলি, কথা কোন ঠিক কিনা? আমার মালিকের হুকুমে চলি, আল্লাহ হুকুম করেছে বিদায় আমি উড়াইয়া নিছি গো। আল্লাহ এই ময়দা যেইখানে নিতে বলেছে আমি সেইখানেই নিয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দদি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার আর একজন হাজির হইয়া যায়, ডাক দেয়া কই বাদশাহ আমি বিচার চাই। তোর আবার কি বিচার? আমার বিচার চাই, আমার গরু আমি নিজে লালন পালন করছি, যে গরুটার গলায় আমি রশি লাগাই না, ওর গলায় হীরা মানিক মুক্তা লাগাই রাখছি। আর এই গরুটা আমি সকালে ছাইরে দিই, বিকেলে বাড়িতে আসে, আর সেই গরু আমি পাচ্ছি না। আমার যতগুলো সৈন্য আছে তাদেরকে পাঠা দিয়েছি, তথ্য নিয়ে দেখে নদীর কিনারায় এমন একজন মহিলা আছে যে মা ছেলে একসাথে থাকে, তার বাচ্চা নিয়ে এই মা বেটায় একসাথে থাকে, আর আমার গরুটা তারা জবাই করে খাইছে। আমি বিচার চাই, সেও আপনাদের লোক, তাহলে আপনি সঠিক বিচার করবেন।
দাউদ নবী কয় আমি কোনো ভুল বিচার করতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। কয় তাহলে আমার বিচার দেন। কয় ডাক দাও। এবার মহিলাকে ডাক দেওয়া হয়েছে, আর ছেলেটাকে ডাক দিছে। ডাক দিয়ে কয় তুমি কি ওনার গরু জবাই করে খাইছাও? কয় না। তাহলে তোমার সাক্ষী? ওনারকে ডাক দিছে, এই তুমি কইতেছো আমার গরু জবাই করে খাইছে, আর ও কয় না। তে কইতেছে আমার সাক্ষী আছে। কয় কি? কয় ওজন নাদেরকে ডাক দিছে, এই তোমরা বলো। কয় বাদশাহ আমরা ওনার বাড়ির পাশে যায় দেখি আমাদের যে গরুর গায়ের চামড়া ছিল সেই চামড়ার মতো কালার চামড়া পাইছি। শুধু তাই না, আমাদের গরুর পায়ের খুর পাইছি এবং মণিমুক্তার যে মালা ছিল সেটাও পাইছি। আর ওনারাই জবাই করে খাইছে। ওনাদেরকে জিজ্ঞেসি তোমরা কি গরু জবাই করছিলা? বলছে হ। বন্ধুরা রে আমার, ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় বাদশাহ আমার মা মহিলা দিছে হারাম খাওয়া যাইব না, আমরা কোনোদিন হারাম খাই না। আমরা সেই নদীর কিনারায় বাড়িতে থাকি গো বাদশাহ। আমাদের ঘরের পিছনে একটা ডালিম গাছ আছে, আনারে গাছ। এই গাছে প্রতিদিন 2টা করে আনার ধরে গো বাদশাহ। আমরা এই আনারগুলো খাই, আর এই ঝিকিমিকি নদী পাইয়া গেছে, এই নদীর আমরা পানি পান করি। ও বাদশাহ গো, আমরা তো হারাম খাইতে পারবো না। এই আমাদের গাছে যখন ডালিমটা বন্ধ হয়ে যায়, এই আনার আর ধরে না। 1 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, এই গাছে আর ফল ধরে না। ও নবী গো, এই গরুটাই আমাদের ঘরের দরজার সামনে আইসা কথা কয়। এই গরুটা আমাদের ডাক দিয়া কয়, ও মা বেটা তোমরা হইলে আমার মুনিব, তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা গরুটাকে জবাই করি নাই, আমরা বাড়ির দিকে বের কইরা দেই। পরের দিন আবার চলে আইছে, তারপরের দিন আবার চলে আইছে, তারপরের দিন গরুটা আমাদের ঘরের ভিতরে মাথাটা ঢুকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আমি তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা জবাই করে খাইবা। আল্লাহু আকবার। গ্যাঞ্জাম বাড়লো না কমলো? গরুর যে বাচ্চা, গরুর যে মালিক, ও করতেছে দেখছেন বাচ্চা পাগল হয়ে গেছে, মা বেটা দুজনে কি পাগল হয়ে গেছে। গরু আমার, গরু কোনদিন কথা কয়? আর এরা কইতেছে গরু বলে কথা কইছে, গরু বলে আকারে কইছে যে আমি তোমাদের জন্য হালাল। এ পাগল, আপনি বিচার করেন তো। এইবার দাউদ নবী বলতেছে আমি বিচার করবো, এমনি এমনি করা যাবে না, আমার বিচার হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যাও 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 যাও, আমার নবীরে জানায়া দাও এই বিচার আজকে করা যাইব না, এই বিচার যদি করতে হয় ঈদের মাঠে করতে হবে। আল্লাহু আকবার কোন। এই বিচার যদি করতে হয় জুমার দিনে যাও, ঈদের মাঠে যাইতে হইব, ওই দিন বিচার করতে হইব। সেই পক্ষ মিথ্যা কথা বলবে গো, তার জবান আমার আল্লাহ বন্ধ কইরা দিব। আল্লাহু আকবার কম। আল্লাহ কি করব? জবান বন্ধ। যে মিথ্যা কথা বলবে তার জবান কি হবে? বন্ধ হবে। এইবার দাউদ নবী বলতেছে ঠিক আছে, বিচার আজকে হবে না, বিচার করব আগামীতে। মাঠের ভিতর সবাইকে হাজির হতে হবে, এলাকার ভিতর খবর দিয়ে দাও, সঠিক বিচার যদি দেখতে হয় তোমরা সবাই চলে আসো। প্রকৃত গরুর মালিককে, গরু তাদের সাথে কথা বলছে যে আমি তোমাদের জন্য হালাল, আমাকে জবাই করে খাও। কেন এই কথা বললো? কেউ বিশ্বাস না করলেও আমি নবী বিশ্বাস করি। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বলছে হালাল, এবার আমরা যারা আছি, আমরা হালাল খাবো না হারাম খাবো? একসাথে বলেন। হালাল খাবেন। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, যাদের বাপ মা বাচ্চা আছে ভাই, বাপ মায়ের খেদমত করবেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। তে যাও, দীর্ঘ সময় কথা বলেছি, বিচার তো বুঝতেইছেন ঈদের পরে চলে গেছে, তাই না? ও তো ঈদের মাঠে হবো, কিন্তু আজকে ঈদের মাঠ না,
ই তো আরো দেরি আছে, বোঝেন নাই? হ্যাঁ না, আমাদের হুজুর করেও ঘুমের দরকার, বোঝেন নাই? এই যে আমাকে হুজুর 12টার টাইম দিয়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, না না ঠিক আছে, কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা যখন আলোচনা করি আমরা সভাপতিকে সম্মান দিই, কারণ আমরা সভাপতিকে সম্মান দিই, আমরা বেয়াদব না, আমরা বেয়াদবি করতে পারি না ভাই। আমি আদব দিতে পারি, আমি বেয়াদবি করতে পারি না, কোথাও আমি বেয়াদবি করতে পারি না, কথা বলছেন? করেন তাতে সমস্যা নাই, কিন্তু সামনে বসা আছে আলহামদুলিল্লাহ, এদেরকে একটু ওয়াদা করেন ফজরের নামাজটা পরে সেই সপক্ষে আলোচনা আর 2 ঘন্টা যদি আলোচনা করেন আমরা শুনবো ইনশাআল্লাহ। নামাজটা পরে আমি বলি এমন যেন না হয় বসেন ফজরের নামাজ নাই, আমি বলি তাহলে লাভ নাই ভাই, কোনো ফায়দা নাই। কথা বুঝতেছেন কি? আমার শর্ত ফজরের নামাজ পড়তে হবে, কথাটা একটু শুনে নেন। নামাজের কথা আমি বলছি না, বাপ মায়ের খেদমতের কথা বলছি না, আলেম ওলামাদের সম্মান করতে হবে বলছি না, বলছি এই এলাকার ভিতরে, এটা কি গ্রাম জানি, লালহারা গ্রাম, এই এলাকার ভিতর আমার মতো লোক ওয়াজ করিয়া আপনাদেরকে ফজরের নামাজে ঢুকামু, এটা আমার দ্বারা সম্ভব। এখন যদি এখানে দেলোয়ার হোসেন সাইদি এসেও যদি ওয়াজ করে, তাও এই গ্রামের লোক সব লোক কি মসজিদে যাইব? সম্ভব? সত্য কথা বলেন না কে? হ্যাঁ, তবে এটা কি আমাদের উৎসাহ দিতে হবে, ভালোবাসা দিতে হবে, এমন ভাবে হিট করা যাবে না যেই হিটের কারণে মুসল্লি কষ্ট পায়। কি কথা ঠিক আছে? আমার ওই যুবক বিড়ি খাইতেই পারে, এখন তাকে আমার হিট দিয়ে বোঝানো যাবে না, তাকে ভালোবাসা দিয়ে আনতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। এখন ওয়াজ শুনতেছেন, আপনাদের ভালো লাগতেছে, এখন এই ওয়াজ শুনতে শুনতে এমনও মানুষ আছে আল্লাহ তাকে হেদায়েত দিতেই পারে। মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাই ইউদিল্লিহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ হেদায়েত দিতেই পারে। 10 জন না গেলেও 1 জন তো মসজিদে যাইতেও পারে। কতক্ষণ ঠিক কিনা? আবার নামাজ যারা পড়ে, যারা নামাজিওয়ালা, আমি যদি 1 ঘন্টা ওয়াজ করে শেষ করে দেই, তাও তারা ফজরের নামাজে যাবে। আর আমি যদি 4 ঘন্টা ওয়াজ করি, তাও তারা নামাজে যাবে। আর যারা নামাজে যায় না, আগারে যদি কয়ে দেই যে তোরা এই শুক্রবারে ঘুমায়, ওই শুক্রবারে ফজরের নামাজে যাস, তাও ওরা পারবো না। কি কথা বোঝেন নাই মনে হয়? কথা ঠিক আছে? তো যারা পড়ার তারা পড়বেই, আর যারা পড়ে না তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাইতে হবে। তে ভাই আসলে কথা, আমরা যত আলোচনাই করি, আমি সারা রাত যদি আলোচনা করি, আমি তো প্রথমেই বলছি আমার আলোচনায় লোক উঠবে না, লোক বাড়িতে যাবে না, কারণ আমি ওই আলোচনা বুঝি না। অনেক বক্তা আছে একেবারে সুর ধরে ওয়াজ করতেছে, তাল ধরে ওয়াজ করতেছে। এক হুজুর ওয়াজ করে বুঝছেন, ওয়াজ কইরে হুজুর কান দিয়া হুজুর আর আলিশ টালিশ ভিজা আলাইছে, শ্রোতাও ভিজা আলাইছে। সকালবেলা 5টালে যায়, হেই শ্রোতা কয় কি কয়, জীবনে ওয়াজ শুনছি কিন্তু এই হুজুরের মতো ওয়াজ শুনি নেই রে। আরেকজন কয় কে, খুব হুজুর খুব কাঁদছে, আমরাও কাঁদছি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে এই ওয়াজ শুনে কি লাভ হইলো? হ্যাঁ, তা আমি যে কথা বলবো, আমার কথা আপনাদের বুঝতে হবে। আমি কথা বলবো, আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, ওই ওয়াজ করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের কথা বলছি কিনা? নামাজের কথা বলছি, নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন। ভাই একবারে বাংলা ওয়াজ করে দিতেছি, বাংলায় কথা বলে দিতেছি, ভালো করে শুনে নেন। আমার মতো হুজুরকে আপনি খেদমত করে ভালোবাসা দিয়ে আপনি কি করবেন? আপনার বাপ মায়ের মনে কষ্ট দিয়া সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি আপনার জানাজার নামাজের ইমামতি করেন, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কি ওয়াজ কি খারাপ হইলো? আর এক জাতের হাজি আছে, সারা জীবন আকাম কুকাম করছে, আবার হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, ও সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বিড়া মাথায় দিয়ে ঘোরে।
কথা বল না কে? আমি ফতোয়া দিয়ে গেলাম, তুমি যতই বিরা মাথায় দিয়ে করো আর মুরগির মতো ঠুকায় ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফালাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা বল না কে? ঠিক আছে। আবার যারা যারা ঠিক ঠিক কইতে চাও না, যারা ভাই মানে বোনের সম্পত্তি মাইরা খায়, এরকম আছে না নাই? বোনের সম্পত্তি ভাই মাইরা খায়, আছে না নাই? মাসলা একটা দিয়ে যায় শেষ মুহূর্তে। ভাই ওয়াজ করলে তো অনেক করা যায়। আপনার বাপ বাচ্চা থাকতে, আপনার বাপ বাপ তো বোঝেন, বাপ বাচ্চা থাকতে 1 কেজি লবণ যদি কিনে দেওয়া যায়, এই 1 কেজি লবণের ভিতর আপনার বোনের ভাগ আছে, ওই বোনের অংশ দিয়া তারপরে তোমার খাইতে হবে। এখন আপনি চিন্তা করেন, মাসলা কিন্তু দিলাম, এখন আপনি চিন্তা করবেন হুজুর তাই কি সম্ভব? ক্ষেতের জমি দিবেছেন, আবার বাড়ির জমি আছে না নাই? কিন্তু ভাই রাগ করেন না, এটাই বাস্তব। আমি যে কথাগুলো বলতেছি, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছে, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজা রাখো নাই, আজকের ওয়াজ ভালো লাগছে, তওবা করবে, আল্লাহ মাফ করবে, দলিল আছে, আল্লাহ বলছে ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। কিন্তু তুমি অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে যতই কান্দো, কোনো কাম হইব না। কথা বলেন ঠিক কিনা? তা আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমার কথায় কষ্ট পাইছেন? তা আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে আসলে মনে হয় একটু বেশি বলে ফেলাইছি, তাই না? সমস্যা নাই, বলছি এখন তার এ বাড়িতে খাবো না, খাওয়ার কাম আগেই সারছি। এখন যে রাগ করে আমাকে ঠান্ডা বাদ দিব, তা তো আর পারবে না নাকি কন? খাওয়া তো খাইছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে আমি যাই বলে থাকি ভালোর জন্যই তো বলছি, নাকি কন? না খারাপের জন্য বলছি? হ্যাঁ, আমি একটু তিতাভাবে বলছি তাই, কিন্তু এটা ভালোর জন্যই বলছি। কথা কন ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে যা বলছি ভালোর জন্য বলছি। তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে খেদমত করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহ তাআলা আপনাকে তবারক দেরি হবো নাকি মিছা কথা বলতেছেন? আমাকে সভাপতি টাইম দিয়েছিল 12টা, আর আপনি এসে করতেছেন তবারক দেরি, আবার ওমর চোখ টিভি দেন। আপনার চোখ টিভি তো বুঝতেছি না। হ্যাঁ, আমি ভাই 3 দিন আগে কুমিল্লাতে মাহফিল করছি, ইউটিউব দেখেন। কুমিল্লার যুবক পোলাপান আমাকে মারার জন্য হুমকি দিছে ওয়াজের ভিতর। আমি 3 ঘন্টা ঘড়ি ধরে 3 ঘন্টা ওয়াজ করার পরে রাত 2:30টার পরে এই পোলাপান আমাকে স্টেজে হুমকি দেয়া কয় কি, হুজুর আপনি যদি ওয়াজ শেষ না করেন তাহলে আমরা রাস্তায় গাছ ফালাবো, ওইখানে বসে থেকে ওয়াজ শুনবো, তারপরে বাদ যাবেন। তাহলে কোন সে কি জ্বালা? তা আমি এই জন্য জানি এখানে যারা আসছে এরা খিচুড়ির পাগল না, কথা কোন ঠিক কিনা? এরা তবারকের পাগল না, কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। ও নবীর প্রেমিকেরা, আরে দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো। আল্লাহ আকবার কোন।
একটু জিকির করেন লা ইলাহা। আপনি তো পক্ষে যাইতেছেন। দেখেন হুজুর ওই পক্ষে গেছে। আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এই আগেই ভাইরাল বাবা, আর সে ঘুম নাই ইউটিউব বলে আমার তাও এসে বসে রয়েছে করে। এখন যারা আসছেন আপনারা কি তোমার করে আশায় আছেন? আমরা কিসের পাগল? আরো জোরে করে কিসের পাগল? কিছু লোক আসবে মুনাজাতের ভিতর দৌড় করে হামাগুড়ি দিয়ে আসবে তোমার খেলে গেল। এ লাল হারাবাসীরা খিচুড়ি দিল রে, যারা যারা নিবে তাড়াতাড়ি দৌড় দাও, খিচুড়ি ফুরে গেলে পরে পাইবে না। কি রাজে দৌড় করে আসবেন আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার এটা বলার উদ্দেশ্য, আমরা যারা দাঁড়িয়েছি একটু কষ্ট করে নেক বাপের নেক বেটা যারা একটু বসি ভাই, প্লিজ একটু বসলে একটু ভালো লাগবে। একটু সবাই একটু বসেন ভাই, আসেন। আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি কথা বলবো। আমি যুবকদেরকে ভালোবাসি, যুবক ভালো পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? এলাকার নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন, আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা না, ভালো করে শুইনা নাও। এইবার সুলাইমান নবীর বাবা ডাক দিয়া কয় বিচার করতে হইব এই মাঠে চলবে না, বিচার যদি হয় ঈদের মাঠে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার দুই পক্ষ যখন হাজির হইয়া গেছে গো, সর্বপ্রথমে এইবার বিচার শুরু হইয়া যায় রে ভাই। বিচার করবে মালিক এইবার এই মুহূর্তে। বাদশা হইল সুলাইমান নবীর বাবা দাউদ নবী। আল্লাহু আকবার কম। এইবার দাউদ নবী মা বেটা দুইজন রে ডাক মাইরা দিছে গো। এই মা বেটা দুইজন দাঁড়াইছে, জনম দুখুনি মা ডাক দিয়া কই বাদশাহ আমার ঘরে খাউনের মতো কিছুই নয়, আমার স্বামী নয়, আমার ছেলেটার পেটে খাউন নাই, আমার ছেলের পেটে যখন খাউন নাই আমি জনম দুখুনি মা সইতে পারি না। আমার মাই, আমি জনম দুখুনি মা কান্নাকাটি করলাম। আমি নজর কইরা দেখলাম এই গরুটা আমার বাড়ির ভিতর প্রবেশ কইরা শুধু আমার দিকে তাকায়। আল্লাহু আকবার কও। আমার বাড়ির ভিতর দিকে গরুটা বের হয় না,
আমরা মা বেটা দুইজনে তারায়া দেই গো নবী। এইবার পরের দিন গরুটা এসে কান্দে আর কয় আমি তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা সবাই করে খাও। তারপর আমরা সবাই করি না। এইবার তৃতীয় দিন আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি না। আমার সন্তান ডাক দিয়ে কয় মা গো, ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না রে মা, খাওন দিবানি আর সহ্য করতে পারি না হুজুর। এইবার আমি তাকাইলাম, দেখে এই গরুটা মাথাটা আমার ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়া দুইটা চোখের পানি পালায়া খান্দার কয় আমি তোমাদের জন্য হালাল, আমি তো হারামদা, হালাল মাল খাওয়া যাবে, খাওয়া আত্মা বইরা খাও। আল্লাহু আকবার কোন। এইবার যে গরুর মালিক দাবি করছে তিনি ডাকে দিয়া কয় বাদশাহ, মা বেটা পাগল হয়ে গেছে, এই গরুর মালিক তো আমি শব্দটা পুরো উচ্চারণ করতে পারে নাই, আগেই আমার আল্লাহ জবান বন্ধ করে দিছে। আল্লাহু আকবার কোন। জবান বন্ধ করার মালিক কে? একসাথে বলেন কে? জবান যখন বন্ধ হয়ে যায় আর কথা বলতে পারে না। এ আমার মুরব্বী বাবারা, এ সোনার যুবকের দলেরা, এইবার চলো যাই কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ এমন একটা সময় আমাদেরকে দাঁড় করাইব রে ভাই, এই মুখের জবান বন্ধ হয়ে যাইব, হাতের জবান আমার আল্লাহ খুইলা দিব। কথা কোন ঠিক কি না? হাতের জবান কি আল্লাহ খুইলা দিব। এইবার হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিব। এই হাত দিয়ে আপনি কোন জায়গায় ঘুষ খাইছেন, কোন জায়গায় ঘুষ দিছেন, কারে অন্যায়ভাবে আপনি থাপড় দিছেন, কারে কি ক্ষতি করছেন, বাঁচার মতো কোনো অপশন আছে? এইবার পা দুটা সাক্ষী দেব। এই পা দিয়া তুমি কোথায় হাইটা গেছাও, কোন মাহফিলে আইসাও, কোন সিনেমা হলে গেছাও। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন রে বন্ধু, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমার আল্লাহ দেখাইবো, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আমার আল্লাহ দেখাইবো। কথা কোন ঠিক কি না? তাহলে বাঁচার মতো কোনো অপশন আছে? কোনো অপশন নাই। যারা এই যে মোবাইলের ভিতর আপনারা সময় কাটাইতেছেন, চিন্তা ভাবনা করে কাটাইন। এই মোবাইলে কোনটাই লাইক দেন, কোনটাই আপনি ডিসলাইক দেন, চিন্তা ভাবনা করে দিয়েন। এই হাত কিন্তু একদিন সাক্ষী দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার জবান বন্ধ হয়ে যায় রে, হাত সাক্ষী দেয়, পা সাক্ষী দেয়। দাউদ নবী ডাকে দিয়া কয় জগৎবাসীরা, আমার আল্লাহ হাসরের ময়দানে কেমনে বিচার করব তোমরা জানো নি? এইবার দেখা নাও আমার আল্লাহ কেমনে বিচার করব। হাত সাক্ষী দেয় বাদশাহ, এই গরুর মালিক তো ইনি না, এই গরুর মালিক হইল মা বেটা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি গরুর মালিক মা বেটা কেমনে? এইবার আসামির হাত দিয়ে সাক্ষী দিচ্ছে, বলতেছে বাদশাহ এই ব্যক্তি ছিল এই মা বেটার বাড়ির যে মালিক, অর্থাৎ এই ছেলের বাবা, তার ব্যবসায়ী কাজের সহযোগিতা। তিনি ব্যবসায় যাওয়ার সময় এই গরুটা নিয়ে যাচ্ছে, ছোট্ট বাছুর ছিল। যাওয়ার সময় তার সম্পদ সহ তার গরুটা সে মাইরে নেয় আর তাকে হত্যা করে বাড়িতে বলে দিছিল যে খবর পাঠাইছে সে ব্যবসায়ী এসে মারা গেছে। অথচ সে নিজে মাইরা এই গরুটা সে বাড়িতে ভিতরে রেখে দিছে। এটাই তার প্রকৃত মালিক হলো গরুর মালিক মা বেটা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ারিস সূত্রে মালিক মা বেটা। ভালো করে শুনে নেন, আপনি অন্যের জমি দখল করে খাইতেছেন, আজকে আপনি হয়তো সার পাচ্ছেন না, এই সার কিন্তু পাবেন না। এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়া ও কোদাল নিয়ে ক্ষেতের আইল সোজা করবার যায়। ক্ষেতের আইল সারতে 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 আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে।
মেলা আছে, আছে না নাই? আবার জহরের নামাজের আজান দিলে ও দৌড়ায়া সামনের কাতারে দাঁড়ায়া কয় কি, কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না, তাই না? কাতার সোজা করো এটা বোঝো, খেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? যেই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে বিরত করতে পারলো না, আমরা ওয়াজ করি, আল্লাহ ওয়াজ করে, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কি নামাজ পড়িলা? নামাজ পড়ে সুদের ব্যবসা করো, নামাজ পড়ে ঘুষের ব্যবসা করো, নামাজ পড়ে অন্যের জমি জোর দখল করে খাও, তুমি মনে করছো জান্নাতে যাইবা। যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা বল না কে? চলেন যাই হাদিসের ভিতরে কি আছে। আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাদিউস সালাতি মিনাদ দীনি কামা দিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা বাকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তবে নামাজ পড়তে হবে এমন নামাজ, যেই নামাজ পড়ার পরে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের জমি জোর দখল করে খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? আপনারা কি আমার কথা কষ্ট পেলেন? তা ভাই আমি ওয়াজ করলে আরও অনেক সময় করা যাবে, যেহেতু আবার ফজরের নামাজ আছে আপনারাও জানেন। আবার ইমাম সাহেবরাও রাত জায়গা, আবার আর কেউ উঠুক বা না উঠুক, হ্যার উঠাই লাগবো। কথা কন না গিয়া, হ্যার দায়িত্ব পালন করাই লাগবো। তো যাই হোক, আপনারা যারা আছেন, আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? তারপরেও দেখবেন এই গুতাগুতি মোটামুটি কম বেশি আসেই, আসেন নাই? এক হুজুর আর এক হুজুর এক বাস দেয়, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা কয়। এক বক্তার পরামর্শ নেবেন, হুজুর আমি অমুক বক্তাকে দাওয়াত দিবার চাই, হে হুজুর কয় কি, ওইটা বক্তা হইলো, মানে ওর পছন্দ ইনভাইট দাও, হতে ওই 1000 টাকা খাই তাহলে ভালো বনে। আপনারা কি ভাবছেন? এই আমার ক্যামেরাম্যানকে জিগে দেখেন, কত ইমামের চাকরি বাঁচা দিলাম রে ভাই, এই দাওয়াত দিবার যায় কত টাকা যে মেরে নিছে, লাস্টে আবার প্রকাশ হওয়ার সাথে সাথে হুজুর বাঁচান। আমি কেমনে বাঁচাবো রে? তুই তো আগে কস নাই। কয় হুজুর আপনি তাহলে একটু কন যে আপনার ড্রাইভার আমার কাছ থেকে টিয়া নিছে, তাহলে কন কি বিপদ? আমার এই ড্রাইভার আবার কি বেজাল? আমিও তার রাজি হয়ে না, তাহলে আমাকে আবার 2000 টাকা দিক। তাহলে খালি মিথ্যা কথার ব্যবসা চলে, আছে না নাই? তো যাই হোক ভাই, এই কথা শেষ নাই। হ্যাঁ, মানে জবান আগে ঠিক করতে হবে। কি মুরবি কথা খারাপ হলে জবান আগে কি করতে হবে? ঠিক করা লাগবে, তারপরে সে আল্লাহ সেরা যাবে। এই জবান দিয়ে মিথ্যা কথা বললাম, ঘুষ খাইলাম, কিবত করলাম, আবার এই জবান দিয়ে আল্লাহর জান্নাতে যাবো, অত সহজ না। তো যাই হোক ভাই, দোয়া করি। আজকে আমি যতটুকু কথা বলছি, আমি ভাই যেভাবে কথা বলছি, আমার কথা কি আপনার কষ্ট হয়েছে? আমি যেভাবে ভাঙ্গে ভাঙ্গে কথা বলছি, কোন হুজুর এভাবে বলছে? এই যে আমি যে কথা বলি, আল্লাহ বলছে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। সুবহানাল্লাহ। এরা চিন্তা করতে তাই কি ঠিক? আমি মিছা কথা বলতেছি না? আমি মিছা কথা বলতেছি? আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। বিচার করছে কিনা? এই বিচার যদি হুজুর ঘরে হাতে আল্লাহ দিত, বিশ্বাস করেন আপনারা আগে ধরা খেতেন, একটা সব আপনারা পাইতেন না। এর প্রমাণ আমি দিয়ে দেই। আবার মনে মনে করে হুজুর আপনি তাই এটা ঠিক করলেন, আমি যা করতেছি এটাই ঠিক। আপনারা এই 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার বক্তার ওয়াজ শোনেন নাই? হ্যাঁ, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করে আপনাদেরকে জীবনে কইছে যে ভাই আমি ওয়াজ করলাম, আমি কোরআন তেলাওয়াত করে যেই সব পাইছি, আপনারা শুনে একই সব পাইছেন। আমিও রাত জাগলাম, আপনিও জাগলেন, আমিও যে সব পাইলাম আপনিও একই সব পাইলেন। যে ভাই
আমি 2 লাখ টাকা পাইলাম, আইসেন সবাই মিলে ভাগ করি। কইছে তে যে হুজুর তোমাকে টিহার ভাগ দিতে পারে না, ও তোমাকে সওয়াবের ভাগ দিত? জীবনেও দিত না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, খায় কেমন আমি তোমাকে টিহার ভাগ দিব। অর্থাৎ গোপন কথা বলে গেলাম যে আল্লাহ কত ভালোবাসে আপনাদেরকে। কথা কোন ঠিক কিনা? কে আমার কথা কষ্ট পাইছেন? ভালোবাসে কে?